সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে চোখ রাখো এবং পদার্থবিজ্ঞান আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো আমরা গত ক্লাসে ভেক্টর রাশির যোগ নিয়ে আলোচনা করেছিলাম, দুটি ভেক্টর রাশির যোগ। এখন আমরা দুইয়ের অধিক বা বহু ভেক্টর রাশির যোগ নিয়ে আলোচনা করব, ভেক্টর বিয়োগ নিয়ে আলোচনা করব, ভেক্টরের কিছু সূত্র নিয়ে আলোচনা করব, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দুইয়ের অধিক ভেক্টর রাশির যোগ তো আমরা দেখতে পাচ্ছি প্রথম একটি ভেক্টর এ ভেক্টর, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর বি ভেক্টরের পাদবিন্দু যোগ করে দ্বিতীয় ভেক্টর তথা বি ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টর তথা সি ভেক্টরের পাদবিন্দু যোগ করে একই ক্রমে যোগ করে প্রথম ভেক্টরের অর্থাৎ এ ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর অর্থাৎ সি ভেক্টরের শীর্ষবিন্দুতে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা হবে এ বি সি ভেক্টরের যোগফলের লব্ধির মান ও দিক। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দিক হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু দিকে, এবং এবিসি ক্রমভাবে আছে কিন্তু ডি ভেক্টরটি অক্রম ভাবে আছে। এইভাবে আমরা বহু ভেক্টর যোগ করতে পারি। দুইটি ভেক্টর রাশির বিয়োগ নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টর রাশিটা বিয়োগ করতে হবে সেই ভেক্টরের পাদবিন্দু যোগ করে প্রথম ভেক্টরের অর্থাৎ এ ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের অর্থাৎ যে ভেক্টরটি বিয়োগ করতে হবে সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা হবে ভেক্টর বিয়োগফলের মান ও দিক। অর্থাৎ দেখা যাচ্ছে যে চিত্র অনুযায়ী এ ভেক্টরটি শীর্ষবিন্দুর সঙ্গে ঋণাত্মক ভেক্টর অর্থাৎ যে ভেক্টরটি বিয়োগ করতে তার আদিবিন্দু যোগ করা হয়েছে, এবং এ ভেক্টরের আদিবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটি সরলরেখা টানা হয়েছে অর্থাৎ সি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু হবে ভেক্টর দুটি ভেক্টরের যোগের নিয়ম অনুসারে ইজ
ইকুয়াল টু হবে সি ভেক্টর। আমরা ভেক্টর বিয়োগ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে বিনিময় সূত্র, কমিউটেটিভ ল নিয়ে আলোচনা করব। ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। চিত্র অনুযায়ী আমরা ওপি ভেক্টরকে এ দিয়ে সূচিত করেছি এবং ওআর ভেক্টরকে বি দ্বারা সূচিত করেছি। ওপি ভেক্টর যেহেতু আমার ডান দিকে, এজন্য আর কিউ ভেক্টর ডান দিকে হবে, অর্থাৎ ওপি ভেক্টর এ হলে আর কিউ ভেক্টর এ হবে। তাহলে দেখতে পাচ্ছি ওপি সমান সমান আর কিউ সমান সমান এ ভেক্টর এবং ও আর সমান সমান পি কিউ সমান সমান বি ভেক্টর, অর্থাৎ ও পি কিউ আর সামান্তরিক অনুসারে আমরা এটা পাই। তাহলে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজ ও আর কিউ থেকে পাই ও কিউ ইজ ইকুয়াল টু ও আর যোগ আর কিউ বি প্লাস এ। আবার ত্রিভুজ ও পি কিউ থেকে পাই ও কিউ অর্থাৎ সি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি প্লাস পি কিউ।
সুতরাং b plus a is equal to b plus a is equal to a plus b। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে a এবং b বিনিময় করেছে। b প্রথমে ছিল, সে শেষে গিয়েছে, এবং a শেষে ছিল, প্রথমে চলে আসছে, তার মানে স্থান বিনিময় করেছে। তো ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল। চিত্র অনুযায়ী মনে করি ওপি ভেক্টর সমান সমান a, পিকিউ ভেক্টর হচ্ছে b, কিউ আর ভেক্টর হচ্ছে c। ধরে নিলাম। এবং ও আর ভেক্টর সমান সমান ডি। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর, দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর একই ক্রমে, তাহলে আমরা ও কিউ যোগ করি, ও কিউ হবে বিপরীত ক্রম। অনুরূপভাবে বি ভেক্টর এবং সি ভেক্টর আছে একই ক্রমে, এজন্য আমরা যদি পি আর যোগ করি তাহলে দুটি ভেক্টর যোগের নিয়ম অনুসারে পি আর হবে বিপরীত ক্রমে। তো তাহলে আমরা পাই ত্রিভুজ ও পি কিউ থেকে পাই ওপি যোগ পিকিউ সমান সমান ও কিউ।
আবার ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, পি কিউ আর থেকে পাই, পি কিউ যোগ কিউ আর কিউ আর সমান সমান পি কিউ যোগ কিউ আর সমান সমান পি আর। ত্রিভুজ ও পি আর থেকে পাই দুটি ভেক্টরের যোগের নিয়ম অনুসারে ওপি ত্রিভুজ OPR থেকে পাই OP যোগ PR দুটি ভেক্টরের যোগের নিয়ম অনুসারে সমান সমান OR। তাহলে OP হচ্ছে A আর PR হচ্ছে B প্লাস C। আবার OR হচ্ছে D, OP হচ্ছে A, PR হচ্ছে B প্লাস C এবং OR হচ্ছে D। আবার ত্রিভুজ OQR থেকে পাই দুটি ভেক্টরের যোগের নিয়ম অনুসারে OQ যোগ QR সমান সমান OR। তাহলে OQ হচ্ছে A প্লাস B এবং QR হচ্ছে C আর OR হচ্ছে D।
অতএব সুতরাং আমরা লিখতে পাচ্ছি এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি ব্র্যাকেট শেষ শুরু, আচ্ছা, এম ইজ ইকুয়াল টু এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে বি সির সঙ্গে সংযুক্ত হয়েছে, আবার বি এর সঙ্গে সংযুক্ত হয়েছে। তো ভেক্টর মেনে চলে, সামান্তরিক সূত্র ইত্যাদি বিষয়ে আলোচনা করব আজকের অনলাইন ক্লাস এখানেই, এবং ধন্যবাদ।